ওয়েলকাম টু মাই ভোজন চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকে নিরামিষ ধোকার ডালনার রেসিপি শেয়ার করে নেব। নিয়েছি আদা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, এগুলোকে বেটে নিই। আর এখানে গ্যাস অন করে চাপিয়ে দিয়েছি ফ্রাইং প্যান, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হওয়ার পরে হিং ফোড়ন দিয়েছি। এখন দিয়ে দিয়েছি ধোকার গুঁড়ো। এবারে খুব ভালো করে হিংটার সাথে ধোকার গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে হাফ স্পুন চিনি অ্যাড করেছি, একটু মিষ্টি মিষ্টি হবে। তারপরে দিয়ে দিয়েছি গরম জল। প্রথমে একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে বাকি জলটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এদিকে থালার মধ্যে অয়েল ব্রাশ করে নেওয়ার পরে মিশ্রণটা দিয়ে খুন্তির সাহায্যে আমি এভাবে প্লেন করে নিয়েছি, তারপরে ধোকার আকারে কেটে নিয়েছি। বসিয়ে দিলাম কড়াই, ভালো করে মুছে নিয়ে কড়াই গরম করে সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে এক একটা পিস ধোকা দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। সব কটা ধোকা ভাজা হয়ে গেছে। এবারে এই টুকরো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে ভেজে আলুগুলোকে তুলে নিলাম। একটু কড়া করে ভেজেছি আলুগুলো, তাতে করে খেতে খুব ভালো হয়। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর যে মশলাটা প্রথমেই দেখিয়েছিলাম বেটে নিয়েছি সেটা দিয়েছি। দিয়ে দিয়েছি হলুদ, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম চিনি। কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করে দিলাম, আর দিলাম ধনে পাউডার। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হিং দিয়ে দিলাম একটু, হিংটা দিলে খুব ভালো টেস্ট হয়। এবার দিয়ে দিলাম টক দই। মশলাটাকে খানিকক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে খুব ভালোভাবে কষেও গেছে, অয়েল রিলিজও করেছে। দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম, আর তারপরে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিয়েছি যাতে করে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর ধোকা দেওয়ার পরে ধোকাও ঝোল বেশ কিছুটা টেনে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, সব কিছু একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর যদি চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ করে দেবেন। সব শেষে 1 স্পুন ঘি দিয়ে ভালো করে তরকারির সাথে ঘিটাকে মিশিয়ে নিলাম। এবার একটু ফুটুক, চাপা দিয়ে দিই। ঢাকা তুলে নুনটা একটু টেস্ট করে নিলাম, সামান্য একটু লাগবে বলে মনে হলো, তাই জন্য একটু অ্যাডও করে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিলাম। ব্যাস, একদম রেডি। গরম গরম ভাতের সাথে ভালোই লাগবে খেতে নিরামিষ দিনে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একবার করে দেখবেন। এরকম হয়েছে দেখতে, খেতে খুবই ভালো হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। রেসিপিটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসছি আরও একটা রেসিপির সাথে নিয়ে।